কতটা সিরিয়াস ইস্যুস তুমি হিল করতে পেরেছো এটা সাহায্যে? একটা ইনসিডেন্ট হচ্ছে একটি মেয়ের ঘটনা, ঠিক আছে, তুমি পাঠাও এরকম 1.5 পেজ লিখে সাইন করে। মেয়েটার বেসিক প্রবলেম ছিল হচ্ছে ঘুমোতে অসুবিধা হয়, ঘুমের সময় ব্যাড ড্রিমস আসে। তো বলছে আমার এটা কেন হয় আমরা বুঝতে পারছি না। একটা পয়েন্ট অফ টাইম একটা লেটার আমার চোখে পড়ে যে তার একটা সেক্সুয়াল একটা অ্যাবিউজ হয় তার ইয়াঙ্গার এজে। 30 to 40 সেকেন্ড একটা সাইলেন্স ছিল, তারপর সেই মেয়েটি ফোনের মধ্যে হাওয়া করে কেঁদে ফেলে। একটা ইনসিডেন্ট ঘটেছিল তার ছোটবেলাতে এবং যেটা সে ভুলতে পারেনি, ওই ব্যাড টাচটা। 11 বছর বয়সে এরকম একটা হয়েছিল। আমি শুনলাম, শোনার পরে তাকে আমি বললাম যে দেখো তোমাকে আমি কয়েকটা জিনিস বলবো, তুমি কি সেটা শুনে করতে পারবে? সে বললো যে হ্যাঁ। অদ্ভুতভাবে রোহিত আফটার 1.5 মান্থ ফোন করে বলে যে আমি না খুব ভালো ঘুমিয়েছি কালকে রাত। আরেকটা যেটা ইনসিডেন্ট আমি তোমাকে বলি, আমার কাজের জায়গাতে একজন ফিমেল আর্টিস্ট তার ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে এরকম কথা বলছিল আর করে, এবং আমি তাকে বলি এটা কার হ্যান্ড রাইটিং? অ্যাকচুয়ালি এটা আমার ছোটদার হ্যান্ড রাইটিং, আমার ছোটদা ডাক্তার, তুমি ওনাকে জিজ্ঞেস করো তুমি কেমন আছেন। বললাম ওনার কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি আছে, আমি দেখতে পাচ্ছি। সেই ডক্টর আমাকে ফোন করেন রাত্রিবেলা, বলো না এরকম কোনো ব্যাপারই নয়, আপনি এরকম ভুলভাল জিনিসপত্র বলবেন না বলে ফোন কেটে দেয়। পরদিন সকালবেলা সেই ভদ্রলোক আমাকে ফোন করেন। সেই ডাক্তার প্রথম বলেছিল যে হ্যাঁ আমি না অ্যাকচুয়ালি অনেক টাকা পয়সার দিকে লোন ফোন, তার চেম্বার্স হ্যানাতানার জন্য, এবং সে অনেকবার ট্রাইও করেছে যে সুইসাইড করার কথা ভেবেছে। তো আমি তাকে তারপর কিছু রেমেডিজ বা যে প্র্যাকটিসগুলো থাকে আমি তাকে বলি, এবং সে এখন খুবই আমার কাছের একজন মানুষ।